সঞ্জয় রায়কে যাবজ্জীবন আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর তা নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে আপিলও করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে নির্যাতিতার মা বাবার ক্ষেত্রে কিছু প্রশ্ন তোলা হয়েছে। তারাও নিজেরা বলেছেন যে আদালতে তাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে সিবিআই তদন্ত নিয়ে। আর এখানেই আরজি করে নির্যাতিতার মা বাবাকে এবার আক্রমণ করলেন কুণাল ঘোষ। তাদের বক্তব্য অসংলগ্ন তিনি বলছেন, এবং আপনারাই সিবিআই চেয়েছিলেন, চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে গেছেন, চক্রান্তকারীদের মুখপাত্র হবেন না। এই তো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে অভয়ার বাবা মা তারা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করছেন, এটা তাদের একটা বক্তব্যে অসংলগ্নতা এবং ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনারা চেয়েছিলেন সিবিআই, আপনারা এবার বলছেন সিবিআই না। কেন না? আপনাদের মন্ত্রণাদাতাদের যারা শত্রু তাদের যতক্ষণ না বধ করা যাচ্ছে আপনাদের শিখণ্ডি করে ব্যবহার করা হচ্ছে। আপনারা চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে এক একবার এক এক রকম কাজ করছেন। কখন আপনাদের বলা হচ্ছে অমুক তমুক, আপনি বলছেন রাজ্য সরকার কেন গেছে ফাঁসি চেয়ে হাইকোর্টে, আবার আপনারা কখনো সেটা সমর্থন করছেন, অনুমোদন দিচ্ছেন, কখনো বলছেন না। এগুলো হচ্ছেটা কি? অভয়ার বাবা মার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।